আমাদের দেশের মধ্যে যে জারি গান হয় এগুলার তো কোনো ভিত্তি নাই। এগুলা হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 300 বছর পর থেকে শুরু হয়েছে। আপনি বলেন যে আমলটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 300 বছর পর থেকে কোনো এক ব্যক্তি শুরু করে, এইটা কি হুসাইনের মহাব্বতে হইতে পারে? আমি আগে যে মাদ্রাসায় পড়াইতাম, এক বেচারা জিজ্ঞেস করছিলাম, চাচা গান বাজনা কেন বাজান? বলে আমার বাপ চাচা মারা গেছে আর রুহের মাগফিরাত কামনায়। কি বলছে? রুহের মাগফিরাত কামনায়। আমি বলছিলাম, বাবা আপনার ঘরটা মাদ্রাসার একদম পাশে, যদি আপনার বাবার জন্য মুরব্বীদের জন্য দোয়া করতে হয় আপনি আমাদের বলেন, 1 ঘন্টায় কোরআনে খতম হয়ে যাবে, দোয়া হবে। কিন্তু গান বাজনা বাজায়া আপনার রুহের মাগফিরাত কামনা করা হয় পৃথিবীর বুকে কোথাও দেখি নাই। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে এই আশুরা আসলে গান বাজনা বাজায় মনে করে খুব একদম সওয়াব কইরা উল্টাই লিতেছে। অথচ ভাই এই কাজ স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের দাবি না যে আপনি গান বাজায়া আপনি দোয়া করবেন। আপনার বাপ যদি মারা যায় আপনি যদি গান বাজান, যেদিন মারা গেছে ওই দিন যদি গান বাজান, এটা কি ভালো কোনো জিনিস দেখায়? অবশ্যই না। এই জন্য তার মানে কি বুঝাইলাম, আমাদের সমাজের মধ্যে যারা ডুল তবলা গান বাজাইয়া হুসাইন প্রেমের মহাব্বত দেখায়, বোঝা গেল তারা সঠিক প্রেম দেখাইতেছে না। আর এগুলা কারা দেখাইবে জানেন? যাদের ভিতরে ইসলামের বিদ্বেষ আছে, যাদের ভিতরে মাদ্রাসা মসজিদের বিদ্বেষ আছে। যারা মাদ্রাসা মসজিদে দেখতে পারে না, দেখবেন তারা এইদিকে আগ্রহ দেখে বেশি। এটা কুইটে দেখেন, হয়তো এই গুণটা না পাইতে পারেন। যারা এই কাজটা করে তাদের ভিতরে দেখবেন মাদ্রাসার প্রতি বিদ্বেষ থাকে, আলেম উলামাদের প্রতি বিদ্বেষ থাকে, মসজিদের প্রতি বিদ্বেষ থাকে। কেন? কারণ তারা নামাজ পড়া লাগে না। আপনি যখন নামাজের কথা বলবেন তখন সে আপনার বিরোধী করবে, বলবে মনের নামাজই বড় নামাজ। তাহলে মনের নামাজ যদি বড় নামাজ হইতো, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তীর বৃদ্ধ হয়ে গেছে, তাহলে কেন নামাজ পড়তেন? মনে মনে এই তো নামাজ পড়তে পারতো। এই অবুঝ মানুষগুলারে কি দিয়ে বুঝাইবেন? আশুরা আসলে মানুষ বুক টুক সিরালায়, বুক সিরালায়, হাত কাটালায়, ফিট খাইটালায়, এগুলা ইসলামে জায়েজ না, সম্পূর্ণ হারাম হারাম হারাম। আল্লাহ রাসূল নিষেধ করছেন। এই জন্য কোনো মানুষ যদি নিজে হাত রক কাইটা মারা যায়, কোনো মানুষ যদি বিষ খায়া মারা যায়, কোনো মানুষ যদি ফাঁসি লাগিয়া মারা যায়, কিয়ামত পর্যন্ত তার শাস্তি হিসেবে আল্লাহ পাক তারে এই শাস্তিটাই বারবার দিবেন। রাসূলের এক সাহাবী হাত কাটতে লেছিল, কাটতে রক কাটার কারণে রক্ত পড়তে পড়তে জাগাত মারা গেছেন। রাসূল ওই ব্যক্তির জানাজায় যায় নাই। আশুরা উপলক্ষে যে মানুষ বুক সিরালায়, ফাইরালায়, তাফরাইলায়, চোখ মুখ সিরালায়, এগুলা ইসলামের কোনো বিধান না। এগুলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 300 বছর পরে কোনো এক দান্দাবাজে শুরু করছে। তারপরও বুঝেন, তবুও আমাদের গাইলেন না। আমরা এই সমস্ত কথাগুলো বলি দিকে আমাদের বলে ইয়াজিদ বাহিনী, আমরা এইগুলা বলি দিকে আমাদের বলে গাট্টি চূড়া, আমরা এইগুলা বলি দিকে আমাদের হয় ওয়াহাবি। ভাই এগুলা বলার কারণে যদি আমরা ওয়াহাবি হই তাহলে হতে চাই, কারণ আমরা কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই, হাদিসের বাহিরে একটা কথাও বলি নাই। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।